ভোর রাতে পাশের ঘর থেকে ভেসে এলো গোঙানির শব্দ। শুরু হলো এক দুঃস্বপ্নের দিন। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সেটা 2012 সালের মে মাস। গ্রীষ্মের দম বন্ধ করা একটা ভোর। হঠাৎই ভোর রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একটা গোঙানির শব্দ। অতনুদা ঘুম ভেঙে প্রথমে কিছুই বুঝতে পারলেন না, কিন্তু পরের মুহূর্তেই শরীর শিউরে উঠল তার। শব্দটা আসছে বাবার ঘর থেকে। ছুটে গেলেন তিনি। দৃশ্যটা যেন স্থির হয়ে গেল চোখের সামনে। বাবার মুখ মেকে গেছে, জিভ আড়ষ্ট, কথা বেরোচ্ছে না। চোখে একটা অসহায় আতঙ্ক। শরীরের বাঁ দিক নিস্তেজ। সময় নষ্ট করার মতো অবস্থা নেই। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হলো স্থানীয় হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা করা হলো অনেক। ডাক্তারের কণ্ঠ ঠান্ডা, নির্লিপ্ত। সেরিব্রাল স্ট্রোক, বাঁ দিক সম্পূর্ণ প্যারালাইজড। অতনুদার মুহূর্তের জন্য যেন থেমে গেল সবকিছু, কিন্তু মনের ভিতরে অবিরাম চালাতে থাকলেন নাম। একটা অস্বস্তি যেন কুড়ে কুড়ে খেতে লাগলো অতনুদাকে। কিছু একটা যেন মিলছে না, কিছু একটা কোথাও ভুল হচ্ছে। এখানে ডাক্তার সঠিক বিশ্লেষণ করেছেন তো? এক সেকেন্ডও দেরি না করে সিদ্ধান্ত নিলেন অতনুদা, এখানে নয়। বাবাকে দ্রুত নিয়ে যাওয়া হলো বহরমপুর সদর হাসপাতালে। সৌভাগ্য নাকি অন্য কিছু, চিকিৎসার দায়িত্ব পড়ল এমন এক ডাক্তারের হাতে যাকে অতনুদা আগে থেকেই চিনতেন। স্যালাইন চলছে, সময় এগোচ্ছে ধীরে, আর ভিতরে অবিরাম চলছে নাম, গভীর বিশ্বাসে, গভীর নির্ভরতায়। এর মধ্যেই অতনুদার স্ত্রী এসে বাবার পাশে এসে বসলেন। তার হাত বাবার কপালে, আঙুলে ছুঁয়ে দিচ্ছে নাড়ি, আর মনে নিরবচ্ছিন্ন নাম। কোনো ভাঙন নেই, শুধু গভীর বিশ্বাসে নাম। ডাক্তার এলেন, মন দিয়ে পরীক্ষা করলেন, তারপর বললেন স্ট্রোক হয়নি। কথাটা যেন বিদ্যুৎ চমকের মতো হঠাৎ আলোকিত করল কালো মেঘাচ্ছন্ন আকাশ। তিনি দ্রুত একটি ইঞ্জেকশনের কথা বললেন। ইঞ্জেকশনটা আনা হলো। এক মুহূর্ত দেরি না করে তিনি সেটি প্রয়োগ করলেন। তারপর কিছু রক্ত পরীক্ষার নির্দেশ, কিছু ওষুধ। সব যেন এক নিঃশ্বাসে হয়ে গেল। এরপর অতনুদা বাইরে গেলেন ওষুধ আনতে। ফিরে এসে তিনি যা দেখলেন তা যুক্তির গণ্ডি ভেঙে দিল। বাবা বেডে উঠে বসে আছেন, হাসছেন, স্বাভাবিক গলায় গল্প করছেন। যে মানুষটা কিছুক্ষণ আগেও কথা বলতে পারছিলেন না, তিনি এখন একেবারে স্বাভাবিক। বুক হালকা হয়ে গেল অতনুদার, চোখ ভিজে উঠল অজান্তেই। 1 ঘন্টার পর ডাক্তারবাবু আবার এলেন। দেখে বললেন আর ভয় নেই, তবে 24 ঘন্টা নজরে রাখতে হবে। কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি। বিকেলে যখন ব্লাড রিপোর্ট নিতে গেলেন অতনুদা, ল্যাবের লোকটি রিপোর্ট দিতে গিয়ে বলল, পেশেন্ট আপনার কে হন? আমার বাবা। লোকটি একবার তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আপনার বাবা এখন কেমন আছেন? এখন একদম স্বাভাবিক। লোকটির চোখে বিস্ময়। সে বলল নিচু গলায়, এই রিপোর্ট অনুযায়ী আপনার বাবার ব্লাড সুগার এত নিচে নেমে গিয়েছিল, এই অবস্থায় কেউ বাঁচে না, প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। নিস্তব্ধতা। কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন অতনুদা। সকাল থেকে ঘটা সমস্ত ঘটনা এক এক করে আবার ভাসতে লাগলো চোখের সামনে। ভোর রাত থেকে বেলা 10:30, প্রায় 7 ঘন্টা। এই দীর্ঘ সময় যখন কোনো সঠিক চিকিৎসা শুরুই হয়নি, তখন কিভাবে বেঁচেছিলেন তিনি? উত্তরটা যেন ভেসে উঠল খুব স্পষ্টভাবে। অটল বিশ্বাস, একটানা উচ্চারিত নাম, আর এক অদৃশ্য করুণার স্পর্শ। কিছু ঘটনা শুধু অনুভবই করা যায়। এরপর লিখছেন অতনুদা স্বস্তি সেবক পত্রিকাতে। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত নামের মাহাত্ম্যে আমার বাবা সে যাত্রায় বেঁচে ফিরলেন। মনে পড়ে গেল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় নাম বলে অর্ধমৃত বা মুমূর্ষু মানুষকে সুস্থ করে তোলার চিকিৎসালয়ের কথা। কুষ্টিয়া নাম হাসপাতাল। রোগীকে স্পর্শ করে নির্ভঙ্গ নামতরঙ্গের চিকিৎসার মাধ্যমে প্রায় মৃত মানুষের দেহেও যে প্রাণ সঞ্চার ঘটে, তা আমরা চাক্ষুষ করলাম বাবার আরোগ্য লাভের মধ্য দিয়ে। শ্রী শ্রী ঠাকুর তাঁর মহাভাববাণীতে বলেছেন, নাম নাম নাম। যত বন্ধু আছে
সকলকে বলবি নামের কথা, বিশ্বাস করে দেখ না, কত কথা বলিস, এটা বিশ্বাস কর না। সন্ধ্যা নামতেই আবার এলেন ডাক্তারবাবু। রুটিন ভিজিট। বাবাকে দেখে মুখে চোখে ফুটে উঠল স্বস্তির হাসি। সব ঠিক, অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছে। অতনুদা চুপচাপ ব্লাড রিপোর্টটা এগিয়ে দিলেন। ভ্রু কুঁচকে গেল ডাক্তারবাবুর, চোখ বড় বড় হয়ে উঠল। আর এক মুহূর্তে পুরো পরিবেশ যেন আবার থমথমে হয়ে গেল। অবিশ্বাসের স্বরে বললেন ডাক্তারবাবু, এটা এটা কিভাবে সম্ভব? রিপোর্ট থেকে চোখ না সরিয়ে বললেন, এই পরিমাণ সুগার ফল, এই লেভেলে তো রোগী বাঁচেই না, এক মুহূর্তে মারা যায়। কিছুক্ষণ নীরবতা। তারপর তাকালেন অতনুদার দিকে, চোখে স্পষ্ট বিস্ময়। আমার ডাক্তারি জীবনে এই প্রথম দেখলাম এতটা সুগার কমে যাওয়ার পরেও কেউ এইভাবে সুস্থ অবস্থায় আছে। কথাগুলো যেন ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। কি হয়, কিভাবে হয়, কতটুকুই বার আমরা জানি? বিশ্ব প্রকৃতির বিশাল রহস্যময় ভাণ্ডারের কতটুকুই বার আমরা বুঝতে পারি? কিছুদিন আগে একটা রিসার্চের বিষয় পড়ছিলাম। আমাদের শরীরের প্রতিটা কোষে থাকে ক্রোমোজোম, যা জেনেটিক তথ্য বহন করে। এই ক্রোমোজোমের প্রান্তভাগে একটা বিশেষ প্রোটেক্টিভ আবরণ থাকে, যাকে বলে টেলোমিয়ার। জুতোর ফিতের মাথায় যেমন প্লাস্টিকের ক্যাপ থাকে, যেটা ফিতেটাকে খুলে যাওয়া থেকে রক্ষা করে, টেলোমিয়ারও ঠিক তেমনি আমাদের ক্রোমোজোমকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায়। আমাদের দেহের কোষ অনবরত বিভাজিত হচ্ছে, তাই আমাদের বৃদ্ধি হয়। কিন্তু সমস্যাটা হলো, প্রতিবার কোষ বিভাজনের সাথে সাথে এই টেলোমিয়ারের দৈর্ঘ্য কিছুটা কিছুটা করে কমতে থাকে। যখন এই দৈর্ঘ্য একটা নির্দিষ্ট সীমার নিচে চলে আসে, তখন কোষ আর বিভাজিত হতে পারে না এবং একটা সময় কোষের মৃত্যু ঘটে। অর্থাৎ টেলোমিয়ারের দৈর্ঘ্যের সাথে আমাদের দেহের এজিং প্রসেস এবং ডেথ সরাসরি জড়িত। মলিকুলার বায়োলজিস্ট ডক্টর এলিজাবেথ ব্ল্যাকবার্ন এই টেলোমিয়ারের গঠন আবিষ্কারের জন্যই 2009 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাঁর গবেষণার অন্যতম আরেকটা অংশ ছিল টেলোমারেজ নামের একটা এনজাইম। এটা আমাদের শরীরের এমন একটা এনজাইম যা টেলোমিয়ারের ডিএনএ সিকোয়েন্স পুনরায় তৈরি করতে এবং টেলোমিয়ারের দৈর্ঘ্য বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ বোথ ফরমেশন অ্যান্ড মেনটেন্যান্স। টেলোমারেজ টেলোমিয়ারের দৈর্ঘ্য রিজেনারেট করে পূর্বের আকৃতি ফিরিয়ে দিতে পারে। সোজা কথায় বলতে গেলে এটা আমাদের দেহের এজিং প্রসেসটাকেই ডিলে করে দিতে পারে। তাই আজকাল এটাকে ইমর্টাল এনজাইমও বলা হয়। ব্ল্যাকবার্ন আরও প্রমাণ করেন, আমাদের জীবনযাত্রা, মানসিক অবস্থা, খাদ্যাভ্যাস সরাসরি এই এনজাইমের কার্যকারিতাকে প্রভাবিত করে। মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস এই এনজাইমের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে কোষ দ্রুত বুড়ো হয়। ডক্টর ব্ল্যাকবার্ন এবং মনোবিজ্ঞানী এলিসা অ্যাপেল যৌথ গবেষণা করে সিদ্ধান্তে আসেন, নিয়মিত ধ্যান কোষের এই টেলোমিয়ারে ছোট হয়ে যাওয়া ডিলে করতে কার্যকরী। কারণ ধ্যানের ফলে শরীর শান্ত অবস্থায় থাকে আর কোষের ভিতরে টেলোমারেজ এনজাইমের সক্রিয়তা বেড়ে যায়। আর টেলোমারেজ টেলোমিয়ারের আকৃতি রিজেনারেট করে। অর্থাৎ ধ্যান যে শুধুমাত্র মানসিক প্রশান্তি দেয় তাই নয়, এটা মলিকুলার লেভেলে আমাদের এজিং প্রসেসটাকেই ডিলে করে। তাই নাম করা, নিয়মিত ধ্যান করা শুধু যে একটা কোনো অতিপ্রাকৃত বিষয় তা নয়, বরং জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শরীরকে পুনরুজ্জীবিত করার একটা চিরন্তন বৈজ্ঞানিক পদ্ধতি।